একটা সময় সবাই বলেছিল মুস্তাফিজুর রহমান ফুরিয়ে গেছে, Musta is never coming back. কিন্তু পরিসংখ্যান এবং বর্তমান ফর্ম বলতেছে অন্য কথা। তাহলে কি 2015 সালের সেই রহস্যময় কাটার মাস্টার 2026 সালে এসে আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে? আজ আমরা কথা বলবো, আমরা কি আসলেই ফিজের সেরা সময় বা প্রাইম টাইম দেখতেছি? তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। 2015 সালে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই কাটার স্লোয়ারে পরাস্ত করে বিরাট রোহিত ধোনিদের। এরই সুবাদে বিশ্বের প্রথম বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম 2 ম্যাচেই 11টি উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড করেন তিনি। আর এই বিধ্বংসী বোলিং এর উপর ভর করেই বাংলাদেশ ভারতকে প্রথমবারের মতো ওয়ানডেতে সিরিজ হারায়। এরপর একে একে পাকিস্তান কিংবা সাউথ আফ্রিকার ব্যাটাররাও কাবু হয়েছিল তার কাটারে। এরপর 2016 সালে আইপিএল এর সানরাইজ হায়দ্রাবাদের হয়ে 16 ম্যাচে 17টি উইকেট নিয়ে দলকে চ্যাম্পিয়ন করে মুস্তাফিজুর রহমান। পুরো টুর্নামেন্টে সে খুব ইকোনমিক বল করেছে। এরই সুবাদে আইপিএল এর ইতিহাসের প্রথম এবং একমাত্র বিদেশি খেলোয়াড় হিসেবে ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন হয়েছিলেন তিনি। আসলে সেই সময়ে মুস্তাফিজুরের কাটার যে কোনো ব্যাটারদের কাছেই ছিল রহস্যময়, যার সমাধান তখনকার সময়ে কোনো ব্যাটারই করতে পারেনি। সবকিছু তার ভালো চলছিল, সে খুব অল্প সময়ই ফেম টাকা অর্জন করতে শুরু করেছিল। কিন্তু কে জানতো ইংল্যান্ডের সাসেক্সের হয়ে কাউন্টি খেলতে গিয়ে কাদের ইনজুরিতে পড়বে। এই জন্য অস্ত্রোপচারের পর তার বোলিং এর সেই দাঁড় কিছুটা কমতে শুরু করে। পরবর্তীতে ইনজুরি কাটিয়ে দলে ফিরেন, কিন্তু আগের মতো বোলিং এর দাঁড় না থাকায় ব্যাটসম্যানরা খুব সহজেই তাকে হ্যান্ডেল করতে পারতেছিল। যে ব্যাটসম্যানরা তার কাটারই বুঝতো না, সেই ব্যাটসম্যানরাই তার প্রত্যেকটা বলই বাউন্ডারি মারতেছিল। যেখানে 2015 সালে ওয়ানডেতে তার ইকোনমি ছিল 4-এরও নিচে, সেখানে ইনজুরির পর অর্থাৎ 2017 সালে তার ইকোনমি বেড়ে হয়ে যায় 6-এরও কাছাকাছি। 2019 সালের ওয়ানডে বিশ্বকাপে নিজেকে ছন্দে ফেরার লক্ষ্যে নামে মুস্তাফিজ, কিন্তু সেই বিশ্বকাপেও তার বোলিং এর ইকোনমি ছিল প্রায় 6-এরও কাছাকাছি। পরবর্তীতে তাকে নিয়ে অনেক সমালোচনা করা হয়। ক্রিকেট প্রেমী থেকে শুরু করে সাংবাদিকরা সবাই বলতেছিল মুস্তাফিজ নট কামিং ব্যাক। কিন্তু মুস্তাফিজুর কি ভেবেছিল যে সে কামব্যাক করতে পারবে না? কারণ 2020 থেকে 2023 সাল অর্থাৎ এই 4টি বছরে সে আরো ব্যাকফুটে চলে যায়। তার কাটার কিংবা স্লোয়ার কোনো কিছুতেই কাজে দিচ্ছিল না। এক ম্যাচ ভালো বল করলে তো পরের ম্যাচ খারাপ বল করতো। সে ততদিনে একজন নরমাল বোলার হয়ে গিয়েছিল। এত বাজে পারফরমেন্সের মাঝেও সে একটা জায়গায় ভালো করতেছিল, ডেথ ওভার বোলিং এ। তার ডেথ ওভারে ভালো বোলিং এর জন্য বাংলাদেশ প্রায় অসংখ্য ম্যাচ জিতেছে। এই ডেথ ওভারে ভালো বোলিং করার জন্য 2024 সালের আইপিএল এ চেন্নাই সুপার কিংস দল তাকে কিনে নেয়। এখান থেকে শুরু হয় ফিজের ছন্দে ফেরা। ধোনি এবং ঋতুরাজ গায়কোয়াড়ের অধীনে প্রথম ম্যাচে 4-4টি উইকেট নিয়েছিলেন তিনি, যা তাকে মানসিকভাবে অনেক শক্তিশালী করেছে। চিপকের সেই স্লো উইকেটে তিনি আবারও সেই পুরনো ফিজ হয়ে উঠেছিলেন, যা তাকে আন্তর্জাতিক ক্রিকেটেও আত্মবিশ্বাস করেছে। যেখানে সে আগে অর্থাৎ 2015 সালের দিকে শুধুমাত্র অফ কাটার কিংবা স্লোয়ার করতেন, সেখানে সে বর্তমানে পেস বেরিয়ে এসে সঠিক লেন্থে ইয়র্কার, স্লাইডার কিংবা ব্যাকঅফ লেন্থে স্লোয়ার দিয়ে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করেন, যেটা আমরা দেখতে পেরেছি 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কিন্তু সে এর থেকেও অনেক ভয়ঙ্কর অস্ত্র এনেছে 2026 সালে, দ্য ফিজ স্পেশাল। তাহলে এই বোলিং এর বিশেষত্ব কি? দেখুন, 2015 সালে যখন মুস্তাফিজুর রহমান কাটার করত তখন সে আঙ্গুলের ব্যবহার করত, কিন্তু এখন সে আঙ্গুলের ব্যবহার না করে সরাসরি কবজির ব্যবহার করে। আর এই ভেরিয়েশনের নামই দ্য ফিজ স্পেশাল। এই কবজির ব্যবহারের জন্য কমেন্টেটররা প্রায় সময় মুস্তাফিজকে বলে বা হাতে মুরালিধরন। কিন্তু এখন প্রশ্ন হলো, কাটার দেওয়ার জন্য কবজির ব্যবহার কেন করতে হবে? সে তো আঙ্গুল দিয়ে ভালো কাটার করতে পারত। দেখুন, 2016 সালে যখন ইংল্যান্ডে মুস্তাফিজুর রহমান কাদের ইনজুরিতে পড়ে, তখন থেকেই কাটার দেওয়ার জন্য আঙ্গুলের ব্যবহার করতে পারতেছিল না। তখন মাহবুব আলী জেকি স্যারের অধীনে সে কবজির ব্যবহার শিখে, কিন্তু এটাকে পরিপূর্ণ রপ্ত করতে তার প্রায় 10 বছর লেগে যায়। এরই সুফল মুস্তাফিজুর রহমান এখন পাচ্ছে। বর্তমানে সে এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে ব্যাটসম্যানরা তার বল বুঝতে পারতেছে না যে কোন পজিশনটা করবে, কারণ তার বল ধরার সিম পজিশন এমন যে বল রিলিজ করার পর বোঝা যায় সে কোন ডেলিভারিটি করতেছে, কিন্তু ততক্ষণে সেটা ব্যাটসম্যানদের জন্য অনেকটাই দেরি হয়ে যায়। বর্তমানে তিনি ওয়ার্ল্ডের 5টা বলারের মধ্যে একজন, আর যদি সেটা হয় ডেথ ওভারে তাহলে সে নাম্বার 1, কারণ পরিসংখ্যান অন্তত তাই বলতেছে। গত 2 বছরে মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক টি20 ম্যাচ খেলেছে 27টি। এরই মধ্যে ডেথ ওভারে তার ইকোনমি হচ্ছে 7.85। বর্তমানে সে পিএসএল এ খেলতেছে, যদিও তার এই সময়ে আইপিএল এ কলকাতার হয়ে খেলার কথা ছিল, কিন্তু রাজনৈতিক কারণে সেটা আর হলো না। তবে এইটা যে বিসিসিআই এর ভুল সিদ্ধান্ত ছিল এটা তারা এখন বুঝতে পারতেছে, স্পেশালি কলকাতা, কারণ মুস্তাফিজুর
রহমানের বদলি হিসেবে নেওয়া হয়েছে মুজরাবানিকে, তাও আবার মেইন বোলার হিসেবে, এবং সে পারফরমেন্স খুব একটা ভালো করতে পারতেছে না। আইপিএল এর প্রথম ম্যাচে 4 ওভারে 35 রান দিয়ে একটি উইকেটও নিতে পারেনি। অপরদিকে মুস্তাফিজুর রহমান পিএসএল এই মৌসুমের এখন পর্যন্ত 2টি ম্যাচ খেলেছে, 2টি উইকেট নিয়েছে এবং তার ইকোনমি হলো মাত্র 4.8। তার এই প্রত্যাবর্তনই বলে দিচ্ছে এটাই হয়তো ফিজের প্রাইম টাইম। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে।